তবে কি সত্যি শুরু হয়ে গেল বিশ্বযুদ্ধ? চলতি বছরে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেছেন বলে দাবি করেছে ইউক্রেনের সাবেক সামরিক কমান্ডার ভ্যালারি ঝালুঝনি। তিনি বলেন, রাশিয়ার মিত্র দেশগুলো ইউক্রেনের সঙ্গে সংঘাতে সরাসরি জড়িয়ে পড়া তৃতীয় বিশ্বযুদ্ধের ইঙ্গিত। ভারতের সংবাদ মাধ্যম এনটিভি বলেছে, ইউনেস্কো ভ্লাভোদার ইউফি ১০০ পুরস্কার প্রদান অনুষ্ঠানে বক্তৃতার সময় একথা বলেন ভ্যালানি জালুঝনি। বর্তমানে যুক্তরাজ্যের ইউক্রেনের দূত হিসেবে দায়িত্ব পালনকারী সাবেক এ কমান্ডার বলেন, ইউক্রেন যুদ্ধ উত্তর কোরিয়া সেনা ও চীন সমরাস্ত্র যুক্ত রয়েছে। ইউক্রেনের সামনে ফ্রন্টলাইনে রয়েছে উত্তর কোরিয়ার সেনা। ইতিমধ্যে ইউক্রেনে ইরানি শাহেদি ড্রোনগুলো নির্লজ্জভাবে বেসামরিক মানুষকে হত্যা করেছে। ইউক্রেনের মিত্রদের সিদ্ধান্তমূলক পদক্ষেপ নেওয়ার এবং সংঘাতকে দেশের সীমানা ছাড়িয়ে বাইরে ছড়িয়ে পড়া প্রতিরোধ করার আহ্বান জানিয়ে ভ্যালারি ঝালুঝনি বলেন, ইউক্রেনের ভূখণ্ডে একটি এখনো বন্ধ করা সম্ভব। কিছু কিছু কারণে আমাদের অংশীদাররা এটি বুঝতে চায় না। এটা স্পষ্ট যে ইউক্রেন ইতিমধ্যেই অনেক শত্রু রয়েছে। এমন পরিস্থিতিতে ইউক্রেনের যুদ্ধে মধ্যে বৈশ্বিক এক যুদ্ধের বৈশিষ্ট্য দেখতে পাচ্ছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। হুঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, দরকার হলে পশ্চিমা দেশগুলোতে হামলা চালাতে পিছু পা হবেন না তিনি। বা বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট বলেন, যদি আগ্রাসী কার্যক্রম বৃদ্ধি পায় আমরা সমানভাবে প্রতিক্রিয়া জানাবো। যেসব দেশ তাদের অস্ত্র আমাদের সামরিক স্থাপনার ব্যবহারের অনুমতি দিচ্ছে তাদের সামরিক স্থাপনাগুলো আঘাত করার অধিকার রয়েছে রাশিয়ার। কেউ যদি এটি নিয়ে সন্দেহ করে তবে তারা ভুল করছে। এর প্রতিক্রিয়া অবশ্যই হবে। জানা যায়, পশ্চিমাদের দেওয়া দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহার করে গত মঙ্গলবার ও বুধবার রাশিয়ার ভূখণ্ডে হামলা চালায় ইউক্রেন। পাল্টায় গতকাল বৃহস্পতিবার ইউক্রেনের নিপো এলাকায় নতুন ধরনের ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালায় রাশিয়া। প্রথমে একে আন্তর্মহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মনে করা হলেও পরে মস্কো জানিয়েছে এটি নতুন প্রজন্মের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ছিল। এই ক্ষেপণাস্ত্র আইসিবির এর মতো পারমাণবিক অস্ত্র বহন করতে পারে বলে জানিয়েছে পুতিন। রাশিয়ার ভূখণ্ডে হামলার অনুমতি দিলেও তার পরিণতি ভালো হবে না বলে আগেই হুঁশিয়ারি দিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট পুতিন। তার কথায় পাত্তা না দিয়ে যুক্তরাষ্ট্র উত্তেজনা আরও বাড়ানোর পথ বেছে নেওয়ার পর এবার সরাসরি পশ্চিমে হামলার সম্ভাবনা নাকচ না করার কথা জানিয়েছেন তিনি। বিশেষজ্ঞরা মনে করেন, রাশিয়ার পশ্চিমা অস্ত্রের ব্যবহার এবং রাশিয়ার পাল্টা হামলা বিশ্বকে নতুন এক সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।